রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটে নিয়ন্ত্রণ হারিয়ে আবারও একটি বাস পন্টুন থেকে পদ্মায় পড়ে গেছে। সকালে ৭ নং ফেরিঘাট থেকে এসবি পরিবহনের বাসটি নদীতে পড়ে যায়। এর আগে গত ২৫শে মার্চ দৌলতদিয়া ফেরিঘাট থেকে সৌহার্দ্য পরিবহনের একটি বাস পদ্মায় পড়ে যায়। পরে ২৬ জনের মরদেহ উদ্ধার হয়। এসব বিষয়ে আরও জানাতে ঘটনাস্থল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী দেবাশিস বিশ্বাস। দেবাশিস, হতাহতের কোনো ঘটনা আছে কিনা, উদ্ধার তৎপরতার সবশেষ জানাবেন। আমরা এই যে বেশ কয়েকদিন পরে ঘটনা, এই ঘটনাস্থলের সর্বশেষ তথ্য জানানোর জন্য আমরা রয়েছে দৌলতদিয়া ফেরিঘাটে, যেই ঘাটটি দিয়ে সকাল ৯টার পরে এসবি পরিবহনের একটি বাস এই যে ফেরিঘাট থেকে কিন্তু আবার পদ্মায় ডুবে যায়। একটি সবচেয়ে বড় যে বিষয়টি সেটি হচ্ছে যে এই সময় যে বাসডুবির ঘটনায় ২৬ জন মানুষ মারা যান। এরপরে একটি নিয়ম আসলে করেন বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষ, টিসি কর্তৃপক্ষ, যে বাসের সমস্ত যাত্রীকে আসলে নেমে ফেরিতে উঠতে হবে। যে কারণে যাত্রীবাহী বাসটি থাকলেও বাসের যাত্রী কিন্তু আসলে নেমে গিয়েছিল পন্টুনের বেশ খানিকটা দূরে। এর পরবর্তীতেই আসলে বাসটি যখন চালক এবং হেল্পার ফেরিতে আসলে বাসটি তোলার জন্য তারা বাসটি নিয়ন্ত্রণে নেয়, এরপরেই কিন্তু নিয়ন্ত্রণ হারিয়ে কিন্তু বাসটি ৭ নম্বর ফেরিঘাটের যে ব্যারিকেড সেটি ভেঙে কিন্তু আসলে আবারও পদ্মায় ডুবে যায়। বাসটিতে এখন পর্যন্ত হতাহতের কোনো খবর আমরা পাইনি, অর্থাৎ